নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার সত্য গীতা মুরলি। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 5ই ফেব্রুয়ারি 2026, প্রাতঃ ক্লাস, অরিজিনাল ডেট 20 সেপ্টেম্বর 1968। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, এখন তোমরা বোঝো দেবতাদের চিত্র কালো কেন তৈরি করা হয়েছে। কারণ বাম মার্গে গেছে। আবার এই সময় তো দেবতারা নেই। তাই বাবা বলেন, আবার আমি এসে শ্যামলা থেকে ফর্সা বানাই। সবাই কামচিতায় বসে পতিত হয়ে গেছে। তাই রাখি বাঁধানো হয়, পাবন হওয়ার প্রতিজ্ঞা করো। ওম নমঃ শিবায়। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝাচ্ছেন, এটা তো বোঝানো হয়েছে রুহই সব কিছু বোঝে। এই সময় তোমরা বাচ্চাদের রুহানি দুনিয়ায় বাবা নিয়ে যান। তাকে বলা হয় রুহানি দৈবী দুনিয়া। বাচ্চারা বোঝে দৈবী দুনিয়া ছিল, এখন মনুষ্যদের দুনিয়া। দৈবী দুনিয়া তো খুবই পবিত্র ছিল, অর্থাৎ মানুষ খুব পবিত্র ছিল। এখন আমরা অপবিত্র, তাই ওই দেবতাদের গায়ন পূজন ইত্যাদি করে। এটা স্মৃতিতে আছে যে বরাবর প্রথমে গাছে একটাই ধর্ম হবে। বিরাট রূপে গাছও বোঝানোর দরকার আছে। তাই গাছের বীজ রূপ ওপরে আছে। গাছের বীজ হলেন বাবা। তারপর যেমন বীজ তেমন ফল অথবা চারা বেরোয়। এটাও ওয়ান্ডার, তাই না? কত ছোট জিনিস কত ফল দেয়, কত তাদের রূপ বদলাতে থাকে। তাই মনুষ্য সৃষ্টিরূপী গাছকে কেউ জানে না, তাকে বলা হয় কল্পবৃক্ষ। এর বর্ণনা শুধু গীতাতেই আছে। সবাই জানে গীতায় নাম্বার 1 ধর্মের শাস্ত্র। শাস্ত্রও নাম্বার 1 হয়, তাই না? যেমন নাম্বার 1 ধর্মের স্থাপনা হয়, এটাও শুধু তোমরাই বোঝো। আর কারোর মধ্যে এই জ্ঞান নেই। তোমাদের বুদ্ধিতে আছে প্রথমে কোনো ধর্মের গাছ হয়, তারপর তাতে আরও ধর্মেরও বৃদ্ধি কিভাবে হয় তাকে বলা হয় বিরাট নাটক। বাচ্চাদের বুদ্ধিতে সারা গাছ আছে। গাছের উৎপত্তি কিভাবে হয়, মুখ্য কথা হলো এইটা। দেবী দেবতাদের গাছ এখন নেই, আর সব ডালপালা দাঁড়িয়ে আছে। বাকি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন নেই। এটাও গায়ন আছে, এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন। বাকি আর সব ধর্ম বিনাশ হয়ে যায়। এখন তোমরা জানো আমাদের দৈবী ধর্মের স্থাপনা হচ্ছে। কত ছোট দৈবী গাছ হবে, তারপর আর সব এত ধর্ম থাকবেই না, বিনাশ হয়ে যাবে। গাছ প্রথমে ছোট হয়, তারপর বড় হতে থাকে। বাড়তে বাড়তে এখন কত বড় হয়ে গেছে। এখন এর আয়ু পূর্ণ হচ্ছে। এতে বট গাছের উদাহরণ খুব ভালো বোঝানো হয়। এটাও হলো গীতা। কিন্তু তোমরা জানো বাবার সম্মুখে বসে বোঝাচ্ছেন, যার দ্বারা তোমরা রাজাদের রাজা হচ্ছ। তারপর ভক্তিমার্গে এই গীতা শাস্ত্র ইত্যাদি বসে বানিয়েছে। এটাও অনাদি তৈরি হয়ে আছে, আবারও এমনই হবে। তারপর যে যে ধর্ম স্থাপন হবে, খ্রাইস্টের বাইবেল, বৌদ্ধদের নিজেদের শাস্ত্র, শিখ ধর্মের নিজেদের শাস্ত্র হবে, তাই না? এখন তোমাদের বুদ্ধিতে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি নাচছে, জ্ঞান ডান্স করছে। তোমরা সারা গাছকে জেনে গেছো কিভাবে কিভাবে ধর্ম আসে, কিভাবে বৃদ্ধি পায়। তারপর নিজেদের এক ধর্ম স্থাপন হয়, বাকি সব খতম হয়ে যায়। গায়নও আছে না, জ্ঞান সূর্য প্রগটা, অজ্ঞান অন্ধকারের বিনাশ। এখন একদম অন্ধকার, তাই না? কত প্রচুর মানুষ আছে, এরা এত সবাই থাকবেই না। এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে এরা ছিল না। তারপর এক ধর্মের স্থাপনা হতেই হবে। এই নলেজ বাবাই এসে শোনান। তোমরা বাচ্চারা উপার্জনের জন্য কত নলেজ এসে পড়ো। বাবা টিচার হয়ে আসেন তো আধা কল্প তোমাদের উপার্জনের প্রবন্ধ হয়ে যায়। তোমরা খুব ধনবান হয়ে যাও। তোমরা জানো আমরা এখন পড়ছি,
এটা হলো অবিনাশী জ্ঞান রত্নের পড়াশোনা। ভক্তিকে অবিনাশী জ্ঞান রত্ন বলা হবে না। ভক্তিতে মানুষ যা কিছু পড়ে তাতে ক্ষতিই হয়, রত্ন হয় না। জ্ঞান রত্নের সাগর এক বাবাকেই বলা হয়। বাকি ওটা হলো ভক্তি। তাতে এইম অবজেক্ট কিছুই নেই, উপার্জন নেই। উপার্জনের জন্য স্কুলে পড়ে, তারপরও ভালো গুণ ধারণ করার জন্য গুরুর কাছে যায়। গুরুর থেকে গুণ পাওয়া উচিত, কিন্তু ওটা হলো অল্পকাল, এক জন্মের জন্য। কেউ যৌবনে গুরু করে, কেউ বার্ধক্যে গুরু করে, কেউ ছোটবেলাতেই গুরু করে, ছোটবেলাতেই সন্ন্যাস নিয়ে নেয়। কুম্ভের মেলায় খুব ছোট ছোট নাগারা আসে। সত্যযুগে তো এইসব কিছুই হবে না। তোমরা বাচ্চাদের স্মৃতিতে সব কথা এসে গেছে। রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে তো তোমরা জানো। তারা তো কল্পের আয়ু বড় করে দিয়েছে। ঈশ্বর সর্বব্যাপী বলে দিয়েছে। জ্ঞানের কিছুই জানা নেই। বাবা এসে অজ্ঞানতার ঘুম থেকে জাগান। এখন তোমাদের জ্ঞানের ধারণা হতে থাকছে, ব্যাটারি ভরতে থাকছে। জ্ঞান দিয়েই উপার্জন, ভক্তি থেকে হলো ক্ষতি। টাইমে যখন ক্ষতির সময় পূর্ণ হয় তো আবার বাবা উপার্জন করাতে আসেন। মুক্তিতে যেতে হবে, সেটাও উপার্জন না? শান্তি তো সবাই চাইতেই থাকে। শান্তি দেবা বলাতেই বুদ্ধি বাবার দিকে চলে যায়, বলে বিশ্বের শান্তি হোক। কিন্তু তা কিভাবে হবে এটাও কারো জানা নেই। শান্তিধাম সুখধাম আলাদা হয় এটাও জানে না। এই যে প্রথম নম্বর, তাকেও কিছু জানা ছিল না, যেন জানোয়ারের বুদ্ধি ছিল। এখন তোমাদের সারা নলেজ আছে। তোমরা জানো আমরা এই কর্মক্ষেত্রে পাঠ বাজাতে এসেছি। কোথা থেকে এসেছি? ব্রহ্মলোক নিরাকারী দুনিয়া থেকে এসেছি, এই সাকারী দুনিয়াতে পাঠ বাজাতে। আমরা আত্মারা অন্য জায়গার অধিবাসী। এখানে এই 5 তত্ত্বের শরীর থাকে। আত্মা এখন বলে আমি শান্তিধামের অধিবাসী, এখানে এসেছি পাঠ বাজাতে। শরীর আছে, তখন আমরা বলতে পারি আমরা চৈতন্য পাঠধারী। তোমরা এখন এমন বলবে না যে এই ড্রামার আদি মধ্য অন্তকে আমরা জানি না। আগে জানতে না। নিজের বাবাকে, বাড়িকে, নিজের রূপকে যথার্থ রীতিতে আমরা জানতাম না। এখন জানি। আত্মা 84 পাঠ বাজাতে থাকে। স্মৃতি এসেছে, আগে জানতে না। তাই তমপ্রধান পাথর বুদ্ধি বলা হতো। শাস্ত্রে তো খুবই গাল গল্প লাগিয়ে দিয়েছে। ওই মিথ্যে পড়তে পড়তে তোমরা মিথ্যে হয়ে গেছো। এখন আবার বাবা এসে সত্য বানান, যার দ্বারা তোমরা সত্য খণ্ডের মালিক হয়ে যাও। সত্যের ওপর সূক্ষ্মণিতও আছে। সত্য বলা হয় সত্যখণ্ডকে। দেবতারা সবাই সত্য বলে। সত্য শেখান বাবা। তার মহিমা দেখো কত। গাওয়া মহিমায় তোমাদের কাজে আসে। সে বাবার মহিমা করে। তিনি গাছের অর্থাৎ কল্পবৃক্ষের আদি মধ্য অন্তকে জানেন। সত্য বাবা শোনান তো তোমরা সত্য হয়ে যাও। সত্যখণ্ড তৈরি হয়ে যায়। ভারতেই সত্যখণ্ড ছিল। নাম্বার 1 উঁচু থেকে উঁচু তীর্থ এইটা। কারণ সর্বের সদ্গতি দাতা বাবা ভারতেই আসেন। এক ধর্মের স্থাপনা বাকি সব ধর্মের বিনাশ করে দেন। বাবা বুঝিয়েছেন সূক্ষ্মবতনে কিছু নেই, এসবই সাক্ষাৎকার হয়। ভক্তিমার্গেও সাক্ষাৎকার হয়। সাক্ষাৎকার না হলে এত মন্দির, এত পূজা ইত্যাদি কেন হতো? সাক্ষাৎকার করে ফিল করে এরা চৈতন্য ছিল। বাবা বোঝান ভক্তিমার্গে যা কিছু মন্দির ইত্যাদি তৈরি হয়, যা তোমরা শুনেছ দেখেছ, তা সব রিপিট হবে। চক্র ঘুরতেই থাকে। জ্ঞান আর ভক্তির খেলা তৈরি হয়ে আছে। সব সময় বলে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, কিন্তু ডিটেলে কিছুই জানে না। বাবা বসে বোঝান জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত, বৈরাগ্য হলো রাতের। তারপর দিন হয়। ভক্তির বৈরাগ্য। ভক্তিতে আছে দুঃখ, তাই তার বৈরাগ্য। সুখের তো বৈরাগ্য বলা হবে না। সুখকে কেউ ত্যাগ কি করবে? সন্ন্যাস ইত্যাদিও দুঃখের কারণে নেয়। স্ত্রীকে নাগিন মনে করে চলে যায়, বোঝে পবিত্রতায় সুখ আছে। আজকাল তো ধনবানও হয়, কারণ সম্পত্তি ছাড়া তো সুখ মিলতে পারে না। মায়ার মার জঙ্গল থেকে আবার ঘরে নিয়ে আসে।
বিবেকানন্দ আর রামতীর্থ এই দুইজন বড় সন্ন্যাসী হয়েছেন। সন্ন্যাসীর শক্তি রামতীর্থের মধ্যেও ছিল। বাকি ভক্তির বোঝানো করা এটা বিবেকানন্দের ছিল। দুজনেরই বই আছে। বই যখন লিখত তো একাগ্রচিত্ত হয়ে বসে লিখত। রামতীর্থ নিজের ভলিউম বসে লিখত। তো শিষ্যকেও বলল, তুমি দূরে গিয়ে থাকো। ছিল খুব তীক্ষ্ণ কড়া সন্ন্যাসী, নামও খুব আছে। বাবা এমন বলেন না যে স্ত্রীকে মা বলো, বাবা তো বলেন তাকেও বোন মনে করো। আত্মারা তো সবাই ভাই ভাই, তাই না? সন্ন্যাসীদের কথা আলাদা। সে স্ত্রীকে মা মনে করেছে, মায়ের বসে বড়াই করেছে। এটা জ্ঞানের রাস্তা। ওই বৈরাগ্যের কথাই আলাদা। বৈরাগ্যে এসে স্ত্রীকে মাতা বলে দিয়েছে। মাতা শব্দে ক্রিমিনাল আই বা দৃষ্টি হবে না। বোনের মধ্যেও ক্রিমিনাল দৃষ্টি যাবে, মাতাতে কখনো খারাপ খেয়াল যাবে না। বোনের সাথে তো বিয়েও করে নেয়। বাবার বাচ্চার মধ্যেও ক্রিমিনাল দৃষ্টি যেতে পারে, মাতে কখনো যাবে না। সন্ন্যাসী স্ত্রীকেও মা মনে করতে লাগলো। তাদের জন্য আবার এমন বলা হবে না যে তাহলে দুনিয়া কিভাবে চলবে, জন্ম কিভাবে হবে। ওটা তো একজনকে বৈরাগ্য এলো, মা বলে দিল। তাদের মহিমা দেখো কত। এখানে তো বোন ভাই বলাতেও অনেকের দৃষ্টি চলে যায়। এটা হলো জ্ঞানের কথা, ওটা তো একের কথা। এখানে তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান প্রচুর ভাই বোন আছে। ওটা তো একজন করে স্ত্রীকে মা বলেছে, ওটা হলো ভক্তি মার্গ। এটা হলো জ্ঞান মার্গ। বাবা বসে সব কথা বোঝান। এটাও তো শাস্ত্র ইত্যাদি থেকে পড়া আছে, তাই না? ওই ধর্মই আলাদা নিবৃত্তি মার্গের, শুধু পুরুষদের জন্য। ওটা হলো হদের বৈরাগ্য। তোমাদের তো সারা দুনিয়া থেকে বৈরাগ্য আছে। ওটা হলো হদের কথা। সঙ্গমেই এসে বাবা বেহদের কথা বোঝান। এই পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য করতে হবে। এটাও খুব পতিত, ছি ছি দুনিয়া। এখানে শরীর পাবন হতে পারে না। আত্মাকে নতুন শরীর সত্য যুগেই মেলে। যদিও আত্মা এখানে পবিত্র হয়, কিন্তু শরীর তবুও অপবিত্রই থাকে। যতক্ষণ না কর্মাতীত অবস্থা হয় এই শরীর খতম হয়ে যায়। সোনায় খাদ পড়ে তো গয়নাও খাদ যুক্ত হয়। খাদ বেরিয়ে গেলে তো গয়নাও খাঁটি হবে। এই লক্ষ্মী নারায়ণের আত্মা আর শরীর দুটোই শতপ্রধান। তোমাদের আত্মা আর শরীর দুটোই তমপ্রধান, কালো। আত্মা কাম চিতায় বসে শরীরের সাথে তো কালো হয়ে গেছে। তাই কৃষ্ণকেই শ্যাম সুন্দর বলে, কারণ নাম্বার 1-এ আছে। আত্মা কাম চিতায় বসে কালো হয়ে গেছে, এখন নরককে লাথি মারছে। নম্বর 1-এ কালো হয়। রামকেও কালো বানিয়ে দিয়েছে, কিন্তু কি কালো বানিয়েছে তার কাউকেও জানা নেই। এখন তোমরা বোঝো দেবতাদের চিত্র কালো কেন বানিয়েছে, কারণ বাম মার্গে গেছে। আবার এই সময় তো দেবতারা নেই। তো বাবা বলেন, আবার আমি এসে শ্যামলা থেকে ফর্সা বানাই। এটা জ্ঞানের সব কথা, বাকি জল ইত্যাদির কথাই নেই। সবাই কাম চিতায় বসে পতিত হয়ে গেছে, তাই রাখি বাঁধানো হয়। পাবন হবার প্রতিজ্ঞা করো। বাবা বলেন, আমি আত্মাদের সাথে কথা বলি, আমি আত্মাদের বাবা। যাকে তোমরা স্মরণ করে এসেছো, বাবা এসো আমাদের সুখ ধামে নিয়ে চলো, দুঃখ হরণ করো। কলিযুগে হয় দুঃখ। বাবা বোঝান, তোমরা কাম চিতায় বসে কালো তমপ্রধান হয়ে পড়েছ। এখন আমি এসেছি কাম চিতা থেকে নামিয়ে জ্ঞান চিতায় বসাতে। এখন পবিত্র হয়ে স্বর্গে যেতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। বাবা আকর্ষণ করেন, তাই না? বাবার কাছে যুগল আসে, একজনের আকর্ষণ হয়, অন্যজনের হয় না। পুরুষ চট করে বলে দিল, আমরা এই অন্তিম জন্ম পবিত্র থাকব, কাম চিতায় চড়ব না। এমন নয় যে নিশ্চয় হয়ে গেল। নিশ্চয় যদি হতো তো বেহাদের বাবাকে চিঠি লিখত, কানেকশন থাকতো। শুনেছি পবিত্র থাকে, বাকি পরিচয় কিছু নেই যে বেহাদের বাবার থেকে বেহাদের বর্ষা নিতে হবে, মুরলি পড়তে হবে, ওই সব কিছু নেই। নিজের ধান্দা ইত্যাদিতেই মস্ত থাকে। বাবার স্মরণই কোথায়? এমন বাবাকে তো খুব স্মরণ করা উচিত। স্ত্রী পুরুষের পরস্পরে কত প্যার থাকে।
পতিকে কত স্মরণ করে, বেহাদের বাবাকে তো সবার চেয়ে বেশি স্মরণ করা উচিত। গায়নও আছে, তাই না? প্যার করো বা ঠুকরাও, আমরা হাত কখনো ছাড়বো না। এমন নয় এখানে এসে থাকতে হবে, ওটা তো আবার সন্ন্যাস হয়ে গেল। ঘর বাড়ি ছেড়ে এখানে এসে থাকলো। তোমাদের তো বলা হয় গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্প সমান পবিত্র হও। এটা প্রথমে তো ভাট্টি ছিল, যার দ্বারা এত তৈরি হয়ে বেরিয়েছে। এদেরও খুব ভালো বিস্তার আছে। যারা বাবার হয়ে যায় তারা আবার ভেতরের দাস দাসী ইত্যাদি হয়, কারণ রুহানি সার্ভিস তো করেই না। তো দাস দাসী হতে হতে আবার শেষে নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে তাজ পেয়ে যায়। এদেরও ঘরানা হয়। প্রজা থেকে আসতে পারে না, বাইরের লোক এসে ভেতরের হতে পারে না। বল্লভাচার্য বাইরের লোককেও কখনো ভেতরে আসতে দেয় না। এইসব বোঝার কথা। গীতা হলো সেকেন্ডের। আবার বাবাকে জ্ঞান সাগর কেন বলা হয়? বোঝাতেই থাকেন, শেষ পর্যন্ত বোঝাতে থাকবেন। যখন রাজধানী স্থাপন হয়ে যাবে, তোমরা কর্মাতীত অবস্থায় এসে যাবে, তখন জ্ঞান পুরো হয়ে যাবে। হলো সেকেন্ডের কথা, কিন্তু আবার বোঝাতে হয়। হদের বাবার থেকে হদের বর্ষা, বেহদের বাবার থেকে বেহদের বিশ্বের মালিকপনা দেন। তোমরা সুখধামে যাবে, বাকি সবাই শান্তিধামে চলে যাবে। ওখানে তো সুখই সুখ আছে, এটা তো নিশ্চয়তা। বাবা এসেছেন আমাদের নতুন দুনিয়ার মালিক করতে, রাজযোগ পড়াশোনার দ্বারা। আচ্ছা, মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার, গুড মর্নিং আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাতা পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, গুড মর্নিং, নমস্তে নমস্তে নমস্তে। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের বরদান, মায়া জিত ভব। বিস্তার, মায়াকে এক শব্দে মূর্ছিত করো। সেটা কোন শব্দ? বাবা। যেখানে বাবা আছেন সেখানে মায়া নেই। বাবা ভোলা মানেই সব কিছু ভোলা। সাধন সহজ, শুধু বারবার ব্যবহার করার পদ্ধতি আসা চাই। সদা এইটা মনে রেখো, আমার বাবা। যখন আমার বাবা এসে গেলেন তো মায়া পালিয়ে গেল। তো সহজেই মায়া জিত হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।